বন্ধুরা, কম্পিউটারে অপ্রয়োজনীয় ফাইল কেন মুছে ফেলা উচিত, আর অপ্রয়োজনীয় ফাইল থাকার কারণে একটি কম্পিউটারে কি কি সমস্যা হতে পারে, এই পুরো ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। আমি আর কে রাজু, আপনারা দেখছেন টেক ফর বাংলা। তো চলুন শুরু করি। বন্ধুরা, অপ্রয়োজনীয় ফাইল বলতে যেটা বোঝা যায় সেটা হলো আপনি প্রতিদিন কম্পিউটারে যা কাজ করেন, আপনি যে কাজ করে থাকেন সেটা থেকে একটি ফাইল তৈরি হয়, আর সিস্টেম সেই ফাইলটিকে কপি করে সিস্টেমের ভিতরে অন্য একটি ফোল্ডারে প্রতিনিয়ত জমা করতে থাকে। সেই কারণে আপনার কম্পিউটার একটি পর্যায়ে গিয়ে অনেকটা স্লো, এবং আপনার কম্পিউটারের কনফিগার ভালো থাকার সত্ত্বেও পারফরমেন্স সেভাবে আসে না। তো এর পিছনে আসলে কারণটা কি, সেই বিষয়টা না জানার কারণেই আমাদের এই সমস্যাগুলো আসলে আমাদের ফেস করতে হয়। তো আজ আমরা দেখব যে কিভাবে আমরা সেই পারফরমেন্সটা ফুললি রাখতে পারি, আমাদের কম্পিউটার কনফিগার যেই পরিমাণে রয়েছে সেই পরিমাণে আমাদের পারফরমেন্স আমরা কিভাবে সবসময় প্রতিনিয়ত রাখতে পারি। তো সেটা করতে আমাদের যেটা করতে হবে, এই ম্যানুয়ালি এই কাজটি করা যায়। তো ম্যানুয়ালি আমাদের যেহেতু অনেকেরই আমরা টেকনিক্যাল নলেজ নেই, তো সেক্ষেত্রে আমাদের সফটওয়্যার বেস কাজটি করাই বেটার হবে। সফটওয়্যার দিয়ে সেই কাজটি করতে হলে আমাদেরকে একটি সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে, আর সফটওয়্যারটি হলো CCleaner। আর সফটওয়্যারটি কিভাবে ইনস্টল করবেন আর সফটওয়্যারটি কিভাবে আপনি ডাউনলোড করবেন সেটি আমি আপনাদেরকে লিঙ্ক ডিসক্রিপশন সেকশনে দিয়ে দেবো। আপনি সেখান থেকে লিঙ্কের মাধ্যমে ভিজিট করে সেটা ডাউনলোড করে নিতে পারেন। আর তাহলে আমরা দেখি যে কিভাবে আমাদের এই সফটওয়্যারটি ডাউনলোড করে এবং ইনস্টল করতে হয়। প্রথমেই আমরা যাব CCleaner ওয়েবসাইট, এই ওয়েবসাইটটিতে। তারপর আমরা এখানে ফ্রি ডাউনলোড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর তাদের অনেকগুলো আপনার অপশন রয়েছে, প্যাকেজ রয়েছে। যেমন মনে করেন ফ্রি যেটা, সেটাতে কিছু ফিচার আমাদের উপভোগ করতে হবে। আর যদি আমরা প্রফেশনাল নেই অথবা প্রফেশনাল প্লাস নেই, সেক্ষেত্রে আমাদের অনেকগুলো ফিচারই পাবো। আর এখানে কি কি ফিচার রয়েছে এই পেড ভার্সন আর ফ্রি ভার্সনের মধ্যে, সেটা তারা এখানে উল্লেখ করেছে। সেটা যেমন কমপ্লিট ক্লিনিং, এটা আপনার ফ্রি ভার্সন আমরা পাচ্ছি না। প্রাইভেসি প্রোটেকশন, এটা আমরা পাচ্ছি। আর ফাস্টার কম্পিউটার, এটা আমরা পাচ্ছি। এই দুটো শুধু পাচ্ছি। আর কমপ্লিট ক্লিনিং, এটা আমাদেরকে দিচ্ছে না ফ্রি ভার্সনে। আর রিয়েল টাইম জাঙ্ক মনিটরিং, এটাও আমাদেরকে দিচ্ছে না। অটোমেটিক হিস্টোরি ক্লিনিং, এটাও দিচ্ছে না। আদারওয়াইজ এখানে কোনোটাই আমরা পাচ্ছি না উইদাউট পে। তো আমাদের ফ্রি ভার্সনটা যদি আমরা ইনস্টল করি, সেটাই আমাদের চলে যাবে। আমাদের নর্মাল ইউজারদের জন্য ফ্রিটাই মোর দ্যান এনাফ। তো আমরা যেটা করব সেটা হলো এটাকে ডাউনলোড করব। এখানে তিনটি অপশন রয়েছে ডাউনলোড করার জন্য। তো প্রথমটি হলো download.com থেকে, তারপরে এখানে হলো ফাইল হিপো থেকে, আর লাস্টেরটি হলো এই CCleaner এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো আমরা যখন CCleaner অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করব, তারপর এখানে অটোমেটিক কিছু সেকেন্ড ওয়েট করার পর আপনাকে এখানে ফাইলটি দিয়ে দেওয়া হবে এই ডাউনলোড করার জন্য। তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি যাতে করে আমাদের ভিডিওটা শর্ট করা যায়। তো আমরা যেটা করব, আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে এখানে রয়েছে। তো এখান থেকে এটা ডবল ক্লিক করব। তারপর এখানে ইয়েস, এরপর আমরা যেটা করব সেটা কাস্টমাইজ ইনস্টল আছে, আর এখানে ইনস্টল আছে। তো আমরা কাস্টমাইজে যাই। কাস্টমাইজে যাওয়ার পর এখানে আমাদের কিছু অপশন দেওয়া হচ্ছে যে আসলে এখান থেকে যে কোনো কিছু আপনি বাদ দিতে চান তাহলে সেটা বাদ দিতে পারেন। আদারওয়াইজ আপনি ডাইরেক্ট ইনস্টলে ক্লিক করে দিন। ওকে, আমাদের CCleanerটি ইনস্টল কমপ্লিট হয়ে গেল। তো আমরা যেটা করব, এটাকে রান CCleaner ক্লিক করব। তো আমাদের CCleaner ইনস্টল হওয়ার কমপ্লিট হওয়ার পর আমরা দেখব আমাদের ডেস্কটপে একটি নতুন আইকন আসছে, সেটি হলো CCleaner নামে। আমরা এটাতে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর আপনি দেখবেন উইন্ডোজের আপনি কি কি ফাইল সে এখন আমাদেরকে ক্লিন করে দিতে পারবে।
তো এগুলো এখানে টিক মার্ক করা আছে, যেমন মাইক্রোসফট এডজ, তারপর ইন্টারনেট এক্সপ্লোর, তারপর উইন্ডোজ এক্সপ্লোর, আদার সিস্টেম, এগুলো সবই এখানে আছে যা যা নর্মালি আমাদের প্রয়োজন ক্লিন করা। তো আমরা যেটা করব, এটা ওপেন হওয়ার পর জাস্ট এখানে আমরা রান ক্লিনার দেব। রান ক্লিনার বাটনটাতে ক্লিক করব। এখানে আমাদেরকে ইনশিওর করবে যে আপনি আসলে কি ডিলিট করতে চান কিনা। এগুলা যেটা ডিলিট হবে সেটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, পরবর্তীতে আপনি আর রিটার্ন পাবেন না। অবশ্যই এই ধরনের জিনিস আর রিটার্ন না আসাই ভালো। ওকে, অল্প কিছু সময় নিতে পারে, আপনার কম্পিউটারের কনফিগার অনুযায়ী এটার স্পিডটা বেশি বা কম হতে পারে। তো একটু ওয়েট করলেই আপনি এটা কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, আমরা এখন দেখতে পাচ্ছি যে আসলে আমাদের কম্পিউটারে কি পরিমাণে আপনার ওয়েস্টেড ফাইল ছিল। দেখুন এখানে প্রায় 1.5 জিবি পরিমাণ আমার কম্পিউটারে ওয়েস্টেড ফাইল ছিল, যেটা কিনা আমার কম্পিউটারকে স্লো করার জন্য মোর দেন এনাফ। তো অনেকের কম্পিউটার কিন্তু 1.5 জিবি না, 5 জিবি, 10 জিবি, 6 জিবি অনেক বেশি হয়ে যায়। যারা মনে করেন 6 মাস ধরে ক্লিন করে না, তাদের কম্পিউটার অনেক বেশি হয়ে থাকে এই পরিমাণটা। তো তাদের স্ক্যানিং এবং ক্লিনিং টাইমিংটাও একটু বেশি নেবে। তো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, এটা তার সময় মতো শেষ করবে। যত বেশি ফাইল থাকবে তত বেশি সময় নেবে, এটাই স্বাভাবিক। তো বন্ধুরা, আমার মনে হয় এই ভিডিওর মাধ্যমে আপনারা আসলে উপকৃত হবেন যে কিভাবে আপনার কম্পিউটারটিকে ফাস্ট রাখা যায়, সেটাও আপনারা জানতে পেরেছেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদেরকে কমেন্টস করুন, আমাদেরকে উৎসাহিত করুন, আমাদের ভুল ত্রুটি আমাদেরকে জানান, আর আমাদেরকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করুন, আর আমাদেরকে শেয়ার করে আরো বেশি করে আমাদেরকে ভিডিও বানানোর জন্য উৎসাহিত করুন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, ধন্যবাদ।